হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। শুভ আমাকে বললো, মামা আমি পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট খাবো। আমি বললাম ঠিক আছে, পাপড়ি চাট কিনে দেবো, আগে ঠাকুরটা দেখি তারপর পাপড়ি চাট হবে। তো আমরা প্যান্ডেলে প্রথমে ঢুকতে থাকলাম, দেখলাম প্যান্ডেলের চারিদিকে নানা ধরনের টেলিগ্রাম দিয়েছে। তো আমরা ডাইরেক্ট চলে এলাম প্যান্ডেলে যেদিকে প্রবেশ করিবার পথ, সেদিক দিয়ে না গিয়ে সুবাউ চলে গেল বাইরের পথ, যেটা বাইরের দিকে বেরোয় সেটা। কারণ প্যান্ডেল আজ খালিই ছিল, তাই ওই ইচ্ছে খুশি মতো যা ইচ্ছা তাই করলো। তো ওখানে ফটো তুলতে গেলাম, ফটো তুলতে গিয়ে দেখি লাইটটা এমন জায়গায় দিয়েছে ঠাকুরের, যে ছবি তুলতে গেলেই ঠাকুরের মুখে আলো পড়ে সাদা হয়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি। তো শুভও আর তার সাথে গিয়েছিল শুভর বন্ধু কিষান, ওরা দুজনে প্যান্ডেলে গিয়ে দাঁড়ালো। আমি ওদের মধ্যে কয়েকটা ছবি তুললাম, আমি নিজেও কয়েকটা ছবি তুললাম। আর ঠাকুরটা এত বড় করেছে, খুব সুন্দর, মানে বলতেই পারো এই পুরো কলকাতা শহরে এই এত বড় কালী ঠাকুর মনে হয় এখানেই ওঠে। কোথায় ওঠে তোমাদেরকে বলে দিই, সুভাষগ্রাম স্টেশনে নেমে রেল মাঠেই এই মা কালী দর্শন করতে পারবে। তো আমি প্যান্ডেলের বড় করে একটা ভিডিও করে নিলাম, যেহেতু আজকে ঠাকুর দেখে একটু স্টেশনে যাব। ছেলের কিছু কেনাকাটার আছে, যেহেতু কাল ভাইফোঁটা, তো ভাইফোঁটার জন্য কিছু কেনাকাটা তো অবশ্যই রয়েছে। তো নেক্সট ভিডিও তোমাদেরকে অবশ্যই দেবো ভাইফোঁটার ভিডিও। তো তার আগে এখানে দেখতে পাচ্ছ এতই ফাঁকা ফাঁকা মেলা। ছেলে বললো যে আমি গাড়ি চড়বো, আমি বউকে নিয়ে চলে গেলাম ফুচকা খাওয়াতে। বললাম মা আমি ফুচকা খাবো, ঠিক আছে। আমি বললাম ফুচকা খেয়ে নাও। ও দেখতে পাচ্ছ ফুচকা খাচ্ছে। আমি বললাম বেশি ফুচকা খাবি না, আরও অনেক কিছু খেতে হবে। বললো না মা আমি 20 টাকা খাবো। বললাম না 20 টাকা না, একটু কম করে খেতে। তাও বললো ঠিক আছে আমি 20 টাকারই ফুচকা খাবো। তো 20 টাকার ফুচকা খেলো, ফুচকা খাওয়া হয়ে গেলে চলে গেলাম কেক কুকিজের দোকানে। ওখানে গিয়ে বললো কেক নেবো, কেক নেওয়া হয়ে গেছে। আমরা চলে এলাম ওভারব্রিজ পার হয়ে চলে যাব ওপারে, কারণ ওপারে কিছু কেনাকাটা রয়েছে। আর চলে এলাম আরেকটা প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল। তো ওর মধ্যে কিছু একটা ভিডিও করলাম। শুভও বললাম, শুভ একটা ফটো তুলতে। শুভ বললো না আমি ফটো তুলবো না। তাও জোর করে আমি বললাম একটা ফটো তো তোল বাবা, ঠিক আছে একটা ফটোই তুললো। ঝটপট চলে এলাম বাড়িতে। বাড়ি এসে দেখি দারুণ ব্যাপার, গরম গরম পোলাও, আর তার সাথে রয়েছে আলুর দম আর পোলাও, মানে তো বুঝতেই পারছো দারুণ ব্যাপার। তো আমরা বসে পড়লাম বিছানায়, দেখতে পাচ্ছ কষা কষা আলুর দমের সাথে গরম গরম পোলাও। বানাইনি, নিয়ে এসেছে। তো শুভ